মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সত্যিটা সত্যি নয়, এই সত্যিটা কেউ আমাকে দেখাচ্ছে। আমি বিয়েতে রাজি হয়ে গেছি। তুই তুই বিয়েতে রাজি হয়ে গেলি? তুই তো জোর গলায় মানা করবি ওদেরকে। ওরা কেউ মানুক না মানুক, তুই তো আনন্দকে নিজের স্ত্রী হিসেবে মানিস। তুই তো জানিস তুই বিবাহিত। মা, আদি, তুই বদলে যাচ্ছিস আদি। ও আদি, আদি তুই এভাবে বদলে যাচ্ছিস কেন? বল না, কেন বদলে যাচ্ছিস তুই এভাবে? আমি বদলে যাইনি। বদলে গেলে কথার খেলাপ করতাম। কথা দিয়ে যদি কথা না রাখতাম তাহলে না এতটা অপরাধী মনে হতো না। কি করব? আই এম দ্যাট সেম ওল্ড ফুল। না আদি না, খারাপ সময়ে সৎভাবে চলতে গেলে না নিজের মেরুদণ্ডের জোর লাগে রে। তুই বোকা নোস আদি, তুই সৎ। ওটাই বোকার সমর্থক শব্দ। আজকাল সব বোকারাই সৎ হয় মা, আর পদে পদে ঠকে যায়। তুমি কষ্ট পেও না মা, তুমি প্রিপারেশন নাও। পরশু আমার বিয়ে। তুই বিয়েতে রাজি হয়ে গেলি এত সহজে? কি করে রে? জানতে চেও না মা, সহ্য করতে পারবে না। তুই একা একা এত কিছু সহ্য করছিস, আর সেখানে তুই কি সহ্য করছিস সেটা মা হিসেবে আমার জানার অধিকারটুকু নেই? মা শুধু এটুকু জেনে রাখো যে আমার যেটা বোঝার ছিল সেটা বোঝা হয়ে গেছে। ওই মেয়েটাকে আমার যতটুকু জানার ছিল আমার জানা হয়ে গেছে সবটা। কি এমন জেনেছিস তুই? আনন্দী সম্পর্কে কি জেনেছিস তুই বল আমাকে। মা, তোমাকে তো বললাম বিয়ের ব্যবস্থা করো। আদি বল আমাকে, আনন্দী সম্পর্কে এমন কি কথা জেনেছিস তুই যে সোজা একেবারে বিয়ের পিড়িতে গিয়ে বসতে রাজি হয়ে গেলি? কি রে বল? ঠকে গেছি মা। ঠকিয়েছে? আনন্দী ঠকিয়েছে? তুমি না এত ভালো আর থেকো না, বুঝলে? আর এত সহজে কাউকে বিশ্বাস করে ফেলো না। আর সবচেয়ে বড় কথা, কি বল? কাউকে ভালোবেসো না মা। আমি না তোমাকে মা, আমি যেটা দেখে এসেছি, যেটা নিজে কানে শুনে এসেছি, আমি সবটা এখন তোমাকে বলতে পারি। কিন্তু আমি কি করে বলবো মা? আমি তো তোমাকে ভালোবাসি। আমি জানি আমি সবটা বললে না তুমি সহ্য করতে পারবে না, তাই আমি কি করে তোমাকে কষ্টটা দিই বলো তো? তুই এসব কি কথাবার্তা বলছিস বলতো? আদি ওই তিতির তোকে এই সমস্ত কথাবার্তা বুঝিয়েছে না? মেয়েটা সারাদিন এ টুলির মতো তোর সঙ্গে লেগে থাকে আর তোকে যা পারে বুঝিয়ে চলে। প্লিজ, তুমিও সবার মতো বলছো, বাকিদের মতো তুমিও আমাকে, মানে না সবাই বলছে না যে আনন্দী আমাকে ভুল বুঝিয়েছে, এখন তুমি বলছো যে তিতির আমাকে ভুল বোঝাচ্ছে। মা, তোমাদের কি মনে হয় বলো তো? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই নাকি? হ্যাঁ না না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি আদি। আসলে আমি না বুঝতে পারছি, জানি সকলে মিলে তোর উপর খুব চাপ দিচ্ছে। আমি সবটা বুঝেও তো কিছু করতে পারছি না। মা, কেউ আমার উপর চেপে বসে নেই, কেউ চেপে বসে নেই। এতদিন সবাই যেটা বলছিল একদম ঠিক বলছিল। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। সবাই যেটা বুঝতে পারেছে আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু কেন যে পারলাম না জানি না। কি বুঝবি তুই আদি? আনন্দিত গিয়েছে ওই মেয়েটা, আমাদের প্রত্যেককে ঠকিয়েছে। ওই মেয়েটা মিথ্যেবাদী, প্রতারক। ওই বস্তির ঘরে 2 দিন ধরে থাকছে আনন্দী। কম্প্রোমাইজ করে নয়, কিন্তু থাকার মতো থাকছে, জানো তো? হ্যাঁ, দিব্যি থাকছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে বেশ দিব্যি ভাব হয়েছে, জানো তো? ওখানকার আবার একজন দেখলাম বাড়িতে তরকারি পর্যন্ত দিয়ে আসছে। মানে চিন্তার কোনো কারণ নেই। ও ঠিক এখানে যেমন ভাবে ছিল না, ওখানেও ঠিক তেমনই রয়েছে, জানো? আনন্দী এইখানে সকলের সঙ্গে যেভাবে মিলেমিশে ছিল
ওইখানে গিয়েও ঠিক সেভাবেই থাকছে রকেটের সংসারে? হ্যাঁ মা, ওইভাবেই আছে এখন, ওটাই ওদের সংসার। চুপ কর আদি, একটু থাম। আমি জানতাম তুমি এগুলো সহ্য করতে পারবে না, তাই জন্যই তো আমি বলতে চাইছিলাম না তোমায়। না, আমাকে সবটা জানতে হবে, আমাকে ভালো করে সবটা জানতে হবে আগে। মা তুমি জেনে কি করবে বলো তো? কি করবে তুমি জেনে? এমনিতেই তুমি কষ্ট পেয়ে বসে আছো, আমার জন্য আরো কিছুটা কষ্ট পেলে, তাই তো? আমি বুঝিনি মা, জানো তো, আমি ভেবেছিলাম যে আনন্দি আসবে, ও এসে সবটা বলবে, তারপর আমি সবার সব কথা শুনবো। কিন্তু দেখো না, আমি তো সুযোগটাই পেলাম না। এই কানটাতেই না খটকা আছে আদি, এইটাই। খটকা? মা তুমি কি দিয়ে গড়া বলো তো? হ্যাঁ, ওই যে তুই নিজেই তো বললি, কষ্ট, ওই দুঃখ কষ্ট এসব দিয়ে তো আমি গড়া। সারা জীবন কষ্ট পেয়েছি তো, তাই কষ্টের সময় না মাথা ঠান্ডা রাখতে শিখে গেছি আদি। আর মাথা ঠান্ডা রেখেই বা কি হবে মা? আনন্দিত ঠকিয়ে দিয়ে চলে গেল, তাই না? দাঁড়া আদি, এতটা সহজ নয় বিষয়টা। আচ্ছা আদি, এমন নয় তো যে ঠিক এই কথাগুলো তোর মুখ থেকে কেউ শুনতে চাইছে? কি আদি, আমাকে নয়, নিজের অন্তরকে প্রশ্ন করা দি। তোর মন কি বলছে? সে কি সবকিছুকে সত্যি বলে মানছে? তোর কোথাও মনে হচ্ছে না যে এই পুরো জিনিসটা তোকে দেখানো হলো? তোর মনে হচ্ছে না যে এখনো হয়তো তুই সত্যিটা নাগাল পাসনি আদি? বাবা, দিদি তো ছেলের কান ভালোই ভাঙাচ্ছে। এটা তো নন্দী দিদিকে জানাতে হচ্ছে। এটা কি বলে গেল মা? এই সত্যিটা সত্যি নয়, এই সত্যিটা কেউ আমাকে দেখাচ্ছে। তার মানে আসল সত্যিটা আমি এখনো জানতেই পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।